চাকরির পেছনে ঘুরছিস তো চাকরির পেছনে। আগের দিন তোরা হারাইছিলি আমাকে, আজ আমরা তোকে হারাবো, তা পারলে থেমে দেখা। চল দেখাই যাক তাহলে আজকে। 3 দিনের মধ্যে টাকা না পেলে কিন্তু তোমাদের অসুবিধা আছে, মানে গ্রাম থেকে আমি তুলে নিয়ে আসবো। তুই ঠিক বলেছিলি রে ভাই, জুয়া জিনিসটা একদম বাজে নেশা। কি করে 2 লাখ টাকা ম্যানেজ করা যায় তোরাই বল। জি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়াটা শুন। বলবো বলো। সাগর নামে চিঠি এসে, সাগরের বাড়িটা কোথায়? 4 বন্ধু প্রতিদিন এই মাঠেই খেলাধুলা করত এবং একসাথে স্কুল যেত। এইভাবে দেখতে দেখতে স্কুল জীবন পার করে দেয়। এখন তাদের কলেজের পড়াশোনা কমপ্লিট, এরপরই নেমে আসে ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা। এখন তারা কোন কাজে লাগবে তা নিয়ে ভাবতে থাকে। লেখাপড়া তো শেষ করলাম রে, এখন যে কি কাজ করি ভাবছি। আমার তো কোনো চিন্তাই নেই, আমার বাবার বিজনেস আছে, বিজনেসে ঢুকে যাবো। হ্যাঁ, এটা বুঝতেই বল। আজকালকার যুগে তো টাকা ছাড়া কোনো চাকরি হয় না। ভাবছি আমিও একটা কিছু ব্যবসা করব। হ্যাঁ রে বন্ধু, এখন শিক্ষার কোনো মূল্য নেই, যোগ্যতা থাকলেও চাকরি পাওয়া যায় না। তো তাও আমি চেষ্টা করব যেন একটা চাকরি পাই, কারণ এটা আমার মা বাবার স্বপ্ন। আমি যতটা সম্ভব ততটা কষ্ট করেই যাব চাকরির জন্য। ঠিক আছে ভাই, সময় আসুক, আপনি তোদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে চল, সময় হোক, দেখা যাবে। আসুক, আসবে তো সময়টা। চল চল, অনেক সময় হলো, চল 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 চল, নিজের বাড়ি চলে যাও। যে করেই হোক আমাকে একটা চাকরি পেতেই হবে। বন্ধুদের দেখিয়ে দেবো কষ্ট করলে সব সম্ভব। 4 বন্ধুর জীবন বেশ ভালোই কাটছিল। এইভাবে তারা প্রতিনিয়ত একে অপরের সাথে দেখা করে, খেলাধুলা করে, কিন্তু হঠাৎ 3 বন্ধুর মোড় অন্যদিকে ঘুরে যায়। দাদা বলেন। আপনি এত খুশি কেন আছেন? জুয়াতে আজ 5 লাখ টাকা জিতে, তুমি জানেন আমার খবর তো রাখেন না। আমার 5 লাখ টাকা জিতেছো? হ্যাঁ, 5 লাখ না জিতেছি। চল চল, আমরা হ্যাঁ। খেলবো, চল। 5 লাখ। এই টাকার লোভেই তারা আসক্ত হয়ে যায় জুয়াতে। কোনটা যাবে যে ভাই? তাস খেলতে। জুয়া খেলে যে না ভাই, ভুলিও না, 5 লাখ টাকা হেরে গেছে ভাই। ভিখারির মতন ঘুরে বেড়াচ্ছে ভাই, কি বলবো তোমাকে। না ভাই, যে না ভাই, যে না জুয়া খেলতে যে না ভাই, জুয়া খেলে ভালো লাগে ভাই। হ্যাঁ, যাও তোমরা বুঝবে, জুয়া খেলবে তোমরা বুঝবে, যাও। যা তাড়াতাড়ি সাগরকে ফোন কর, সাগরকে কল করে তারা। চল চল, তাড়াতাড়ি সাগরকে ডাকি, চল কি বলে এটা। চল চল। ডাক ওকে, ডাক এখানে। তাড়াতাড়ি ডাকো, টাইম নাই আমাদের। হ্যালো, হ্যাঁ সাগর। এই ভাই তাড়াতাড়ি আয়, চল। জুয়াতে এখানে না 5 লাখ টাকা জিতেছে একজন, চল আমরাও খেলবো। আরে ভাই, ওরা 5 লাখ টাকা নিয়ে জিতেছে, তোরা জিতবে কোনো মানে আছে? না ভাই না, চ চ চ তো, ওই সব বকে লাভ নেই, চ তো। ভাই জোর আড্ডে ভুল করে যাস না, নাহলে জীবন শেষ হয়ে যাবে। শোন। না 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 না, আমরা তো যাচ্ছি, তুই থাক, তুই না আসবি কোনো ব্যাপার নেই, তুই থাক, ঠিক আছে। ওর কথা শুনিস তো, চল চল। আমরা তারা সাগরের কোনো কথা না শুনেই চলে যায় জুয়া খেলতে। ঠিক আছে। এই দাঁড়াও, তোরা আসতে কে টাকা সব আমার জেতার পর তারা সাগরকে ফোন করে ডাকে। কত ঘুরবে। আর বলছি, তুই তো এলি না, ঠিক আছে, দেখ আমরা কত টাকা জিতেছি, দেখ। দেখছি তুই এটা কি দেখলি? আজ তো আরো আমরা 2 লাখ টাকা 3জন মিলে আমরা নিতে যাচ্ছি সুদে। 5 লাখ টাকা করে দেখাবো একদিনে। কালকে দেখবি আমাদের কাছে 5 লাখ টাকা আছে, বুঝলি? চ্যালেঞ্জ, তাই না? চ্যালেঞ্জ একদম। না না, আমাদেরকে তুই করিস না তো, জিতবো। আরে বন্ধু, তোদের কথা শুনে মনে হচ্ছে তোরা বিশ্বকে জয় করে এসেছিস। জুয়া খেলে জিতাকে কখনো জিত বলে না রে বন্ধু। এই জুয়া কতটা ভয়ানক খেলা তোরা কি জানিস? কতটা ভয়ানক নেশা। এই জুয়া কত পরিবারকে নিঃস্ব করে দিয়েছে, কত পরিবার সন্তান হারা হয়ে গেছে, কত বিবাহিত সংসারে বিচ্ছেদ ঘটিয়েছে। তোরা কি একবার খোঁজ রেখেছিস? কি বলছে দেখছি। তোদের এখনো বলছি, তোরা ভাবছিস
আজকে হয়তো জিতেছিস, কালকে নাও জিততে পারিস। জিতবো এটা জিতবো মাথায় একদম রাখবি। জিতবো। কিন্তু এরকম কত পরিবার নিশ্চয় হয়ে গেছে, তোরা কি খোঁজ খবর রেখেছিস? যা তুই চাকরির পেছনে ঘুরছিস তো, চাকরির পেছনে চল যা, তুই যা, তো- যা। তোকে বলতে হবে আমরা না, দেখে নেবো, আমাদের ব্যবস্থা আমরা ভালো নিজে হয়ে দেখে যাবে, নেবো। তোমার যা অবস্থায় তুই যা যা। যা যা চল থাক, যা থাক, যা যা থাক, তুই চাকরি কর গা, যা চাকরি কর গা, যা। এরপরেই জুয়া খেলার জন্য বোনের বিয়ে নাম করে সুদের 2 লাখ ফেরুদা টাকা কোথায় নিয়ে আছে? চলে আসে। আছে ফেরুদা, একটা আমি সমস্যায় পড়ে এলাম এখানে। সমস্যা বলতে গেলে আমার বোনের বিয়ে আছে, হঠাৎ লেগে গেছে, দুদিন পর বিয়ে। তো ওই জন্য আমি এসছি, কিছু টাকা দিলে ভালো হয়। কতটা লাগবে? 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা? 2 লাখের ইন্টারেস্ট জানো তো? আমি 2 লাখ টাকা নেব, আমি 3 দিনের মধ্যে দেবো। 3 দিনের মধ্যে? হ্যাঁ 3 দিনের মধ্যে। মিস্টেক হবে না তো? না মিস্টেক হবে না, 3 দিনের মধ্যেই দিয়ে দেবো। আচ্ছা পেয়ে যাবে গ্যারান্টি। ঠিক আছে, তো 2000 চেক নেবে না ক্যাশ নেবে? ক্যাশ নেবো, ক্যাশ। ক্যাশ? ডালিম ক্যাশটা নিয়ে এসো তো। দাদা কোনো দাদা 2 লাখ আছে তো ওটা? ঠিক আছে, ওটা দিয়ে দাও, বান্ডেল করে হয়তো গুনতে আছে। 3 দিন টাইম দিলে তোমরা ভালো কথা। 3 দিনের মধ্যে টাকা না পেলে কিন্তু তোমাদের অসুবিধা আছে, মানে গ্রাম থেকে আমি তুলে নিয়ে আসবো। না না কোনো অসুবিধা নেই, 3 দিনের মধ্যেই দিয়ে দেবো। বাস ঠিক আছে, কথা কথা। হ্যাঁ বাস, ঠিক আছে ঠিক আছে, যাও তাহলে। আরে আমি 2 লাখ দিলাম, ওখানে তো আমি ইন্টারেস্ট পাবো না। ওখানে 3 দিন কেন 5 দিন টাইম লোক, ওখানে আমি যে 3 লাখ টাকা ইনকাম করবো, অসুবিধা কি আছে? আমার তো কাজই ওই। ঠিক আছে লাগাও দিনো দিনো সবাই দিনো, বলতে রাখ কি বললে? সব বোর্ডে দেখা গেছে তো। আগের দিন তোরা হারালছিলি আমাকে, আজ আমরা তোকে হারাবো। তা পারলে থেমে দেখা। চল দেখাই যাক তাহলে আজকে কে জেতে। এই আমরা জিতবো রে, এই আমরা 2 লাখ টাকা হ্যাঁ দেখাই যাবে। দেখা যাবে, ঠিক আছে, ঠিক আছে সবারই। হয়নি আর হয়নি, একবার করে হয়নি, লাগবে। দান লেগে আছে 2 লাখ টাকা যেটা সুদে নিয়ে এসছে না, 5 লাখ টাকা উঠবে উঠবে। দান লেগেছে তো ভালো, দেখি বাস লাগা ভাই লাগা, যা আছে সব লাগা বাস। চল দেখা দেখা যাক। যাক। গ্রাম ছাড়বো নইলে জিতবো। তো দেখো দাঁড়া একবার দেখি। ঠিক আছে দিয়ে দিলাম। 1 লাখ থাকলো। 1 লাখ এই দিলাম আমি 1 লাখ। লাস্ট চল দেখা এই যে চল এ দাঁড়া রে দেখ ভিড়ে নিবেন চলো। জিতে দেখলি রে হারালাম তো, আগেবার তো ওরা হারাল। চল কিভাবে আমাদের কি করবো রে ভাই, এবার কি হবে আমাদের? কি হবে, কোথায় পাবো 2 লাখ টাকা? এত টাকা কি করা যায়, কিভাবে দিব আমরা? এত টাকা কি করে দেবো, সোচ করবো। এবার আমাদের গ্রাম ছাড়তে হবে। বাড়িতে কি বলবো তাহলে? আমাদের আমরা সবাই? মরা ছাড়া আর মনে উপায় নেই। না ভাই এরকম বলিস না। যে বুদ্ধি বার করতে হবে। চল এবার এখান থেকে যাওয়া যাক। চল কি করা যাবে? দাদা টাকা দেওয়ার তো কোনো নাম কথা নেই, 5 দিনের বেশি হয়ে গেল। ও টাকা ঠিক আছে বলেছি, আমি তো ভুলে গেছিলাম। আমি তো আগেই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করি। হ্যাঁ হ্যালো, কই রে, তুই যে বললি 3 দিনের মধ্যে টাকা দিয়ে দেবো, তো কই 5 দিন হয়ে গেল এখনো কোনো খবর নাই। ঠিক আছে, আমি কিন্তু আর 2 দিনের বেশি যাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো আলাদ, হ্যাঁ খুব জরুরি কথা আছে। এই চাঁদের মোড়ে যে ভিমাটা আছে না, কফি হাউসটা, ওখানে ওখানে আয় তো, এই জিতকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ বলেছি না, ও ঠিক 2 দিনের মধ্যে টাকা দিয়ে যাবে। একটু ভয় খেয়েছি। ভয় খেয়েছে মানে কি, না হলে পরিবার উঠকে নিয়ে আসবো না, টাকাটাকে আমি এমনি দিয়েছি নাকি? এ মেয়ের ভাই শুন, কিছুতেই কিছু হচ্ছে না। চল সাগরকে ফুল লাগা। লাগাতে হবে, কিচ্ছু করার নেই। ভাই শুন, টেনশন করিস না, সব কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। সাগর লাগাচ্ছি লাগাচ্ছি। হ্যাঁ সাগর ভাই, হ্যাঁ বল।
তুই ঠিক বলেছিলি রে ভাই, জুয়া জিনিসটা একদম বাজে নেশা, বাজে পেশা। যা বলবি বল, জুয়াতে যে টাকাটা আমি নিয়েছিলাম না, ও টাকাটা আমি হেরে গিয়েছি জানিস। আর আমাকে এখন হুমকি দিচ্ছে ফেরুদা, আমাকে 2 দিনের মধ্যেই টাকা লাগবে। আমি কোনো রকম তার কাছে আমি 2 দিন চেয়েছি, সময় চেয়েছি, সে আর আমাকে সময় দেবে না। ভাই তুই যে করে পারিস আমাকে টাকাটা ব্যবস্থা কর না ভাই। আমি শুনি, আমি জানি ওই জিতের জন্য, সবকিছু জিতের জন্য। ভাই ভাই কি বললো সাগর, কি বললো? সাগর পয়সা দিতে পারবে না বলছে, বলছে বুঝে কোনো ব্যবস্থা করবো না। আগেই বলেছি তোরাকে এই সব কাজ করিস না, পয়সা দিতে পারবে না বলছি। সাগরের কথাটা শুনতে শুনতো তো, আমাদের ভুল করে দিয়েছি আমরা তখন। আর আমাদের কোনো মরা ছাড়া কোনো উপায় নেই। চল এক জায়গায় বসে তাহলে ভাবা যাচ্ছে, চল, কিছু একটা তো ব্যবস্থা করতে হবে। এখন কি করবো আমরা? সাগরকেও বললাম, সাগরেরও কোনো ব্যবস্থা হলো না। তোরাই বল এবার কি করবো তাইলে? কি করে 2 লাখ টাকা ম্যানেজ করা যায়? তোরাই বল। জি, আমার মাথায় একটা আইডিয়া এসছে। আইডিয়াটা শুনে বল বল। চ মুখোশ পরে সাগরকে কিডন্যাপ করি। চল চল, এছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। হ্যাঁ। আর ওর বাপারে একটাই ছেলে, 5 লাখ টাকা চাইবো, আরামসে পেয়ে যাবো। তারপর ওকে আমরা ছেড়ে দেবো, সে কিন্তু চিনতেও পারবে না আমাদের। আমরা মুখোশ লাগিয়ে বুঝতেও দেবো না। সাগর যে রাস্তা দিয়ে যাই, ওই রাস্তা দিয়ে চলো আমরা দাঁড়িয়ে থাকি। চল চল, ফাঁকা জায়গায়। হ্যাঁ, ওই ফাঁকা জায়গাটাই জায়গাটাই, ভালো ওই হবে, জায়গাটাই। সব থেকে কেউ ভালো আসা হবে। করে না। হ্যাঁ, কেউ আসা যাওয়া করে না, ওই সময়ই যায়। ওই সকাল সন্ধ্যা ওই 4টার পরে আসে, ওখান দিয়ে আসা যাওয়া করে। টাইমের কথা আসছে না কেন? কটা সেটাই বাজে তো। দেখো তো। দেখি তো টাইমটা। ওই তো আসছে ওদিক দিয়ে, ওই তো। এই থাম থাম, চল না, নাম চল নাম। চুপচাপ কথা বলবি না। নাম বলে দেবো। ওই চল চল চল, বলে না। চল কেন তোমরা আমাকে এইভাবে চল চল না, চল না, কোনো খবর আছে, চল না। কেন আমাকে এইভাবে চল ওপরে চল না, চল না ওপরে তুই। কেন কেন কি চল। হয়েছে দেখি? আরে ভাই আমাকে এইভাবে কেন চল না তুই ওখানে, চল না, তারপর দেখছি। হাত ধর, বানবো দাঁড়া। না খুলে হাত হ্যাঁ, চল না। ওই তোর ফোন করার বাড়িতে ফোন কর। এই নাম্বার বল নাম্বার দে। বল। হ্যালো, হ্যাঁ আমি আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। 24 ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি পারবেন 1 লাখ টাকা এই ভাটার পিছনে যেন নিয়ে আসা হয়। ওই হিলবি না, চুপ আর করে কোনো বস। রকম চালাকি করা যাবে না। কোনো রকম আমরা যদি চালাকি দেখতে পাই তাহলে সঙ্গে সঙ্গে খতম করে দেবো। ওই এত আওয়াজটা শুনে হ্যাঁ, একবার শুনে নেন আপনার ছেলের গলা। বল। এই থাম থাম, হ্যাঁ, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবেন পয়সাটা দিয়ে পাঠান আমাদের যে ঠিকানা বললাম ভাটার কাছে। হ্যাঁ ঠিক আছে। ওই তো ভাই তো কেউ টাকা নিয়ে আসছে কি? বস, এখন পর্যন্ত কেউ আসছে না, অনেক টাইম হয়ে গেল। ভাই বন্ধু তুই তাহলে তোরা 3 জনেই আছিস। আমি তোকে তো বলেছিলাম কিছু ব্যবস্থা করে, কিন্তু তুই পুরোপুরি না করে দেখি। তখন থেকে আমাদের মাথায় রাত, এরা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। আরে বন্ধু তোদের তো আমি আগে বলেছিলাম এই জুয়ার জীবন বরবাদ করে দেবে। আজকে তোরাই আমার জীবন ফিরে নেওয়ার জন্য এসেছিস। আজ তো তুই সবকিছু দেখেই ফেললি, কিন্তু তুই আজ বাঁচবি না আমাদের হাতে। কারণ তোকে যদি ছেড়ে দিই, তুই সবাইকে বলে দিবি এই চল, যে এরা এর খাতাম তিনজনই খেল করেছে। খতম কর। একে পুরো ফিনিশ করতে হবে আমাদের। না কি বলছিস বন্ধু? হ্যাঁ, হ্যাঁ, শেষ করে দিতে হবে, শেষ করে দে একে। শেষ করে দিতে হবে। আরে বন্ধু আমাকে তোরা মারিস না, আমাকে মেরে তোরা কি পাবি বল? আমি তোদের কথা কারো কথা আমি বলবো না, কাউকে বলবো না, সত্যি বলছি কাউকে বলবো না। আমাকে মারিস না তোরা, দয়া করে তোরা আমাকে মারিস না। এই সব শুনে আমাদের কোনো লাভ নেই, বুঝতে লাভ পারলি? না। হ্যাঁ, এখন ওই দেখে নিয়ে আসি। তোকে ছেড়ে দিলে আমরা কেউ কিন্তু পারবো না। এই, তোকে আমরা ছাড়বো না, বুঝতে পারলি? তোকে ছাড়লেও মরবো, না ছাড়লেও মরবো, এর থেকে তোকে আমরা মেরেই ফেলবো। ওই তোকে আর বেঁচে ফিরে যেতে দিব না আমরা। না আমি তো কাউকে বলবো না, আমাকে ছেড়ে দাও তোমরা। না না, এই, কিছু শুনে না। ওই কি দেখছিস? ছেড়ে দে তোরা, আমি কাউকে না রে, না। কোনো চিকিৎসা করতে হচ্ছে, করতো। মরে গেছে। চল, এরকম দেখা যাবে না, পুরোনো হয়ে যাবে। চল নইলে ফেলে দিই। চল চল, ঘুরে চালাতে হবে। পুরো করে চালা যাতে পুলিশের কোনো খবর খবর না পায়। চল 1 2 3 ব্যাস, আমরা টাকাও পেয়ে গেছি, কাজে হয়ে গেছে।
আছে চ টেনশন নেই, চ। চল, চল। সাগর নামে চিঠি এসে সাগরের বাড়িটা কোথায়? সাগরের চিঠি আমাকে দিয়ে দাও, সাগর তো মারা গিয়েছে, ওর চিঠিটা আমি ওর বাড়িতে দিয়ে দিই। এটা তো জয়নিং লেটার। রেলওয়েতে সাগরের গ্রুপ সি পদে চাকরি হয়েছে। এই খবরটা যদি ওর ফ্যামিলি জানে আরও ভেঙে পড়বে, কারণ সাগর তো আর বেঁচে নেই। যদি ছেলেটি বেঁচে থাকতো খুব খুশি হতো, তার মা বাবার স্বপ্ন সে পূরণ করেছে। কিন্তু আফসোসের বিষয়, সাগর আর বেঁচে নেই। জুয়া কখনো মানুষের ভালো করে না, বরং জীবন বরবাদ করে দেয়। সুখে ভরা সংসার জীবন ধ্বংস করে দেয়। ভিটে বাড়ি সব বিক্রি হয়ে যায় এই জুয়ার নেশায়। একটা ভালো জীবনকে নিমেষেই শেষ করে দেয় এই জুয়া। তাই বলছি বন্ধুরা, জীবনে যদি পরিবার আর নিজেকে ভালো রাখতে চাও, তাহলে জুয়া খেলা থেকে নিজেকে বিরত রাখো।